নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে, রাশিটি পাইসেস অর্থাৎ মীন। মীন রাশির জাতক জাতিকাদের সারা জীবন ফায়দা নিল কারা, বা কারা সারা জীবন আপনাদের ফায়দা নেয় এবং দিন শেষে একদম ছুঁড়ে ফেলে দেয়। দেখুন, মীন রাশি কালপুরুষের রাশিচক্রের অন্যতম পবিত্র রাশি। সারা জীবন সেই ঈশ্বরের মতো ক্ষমা করে দেওয়ার মেন্টালিটি মীন রাশির জাতক জাতিকারা কিন্তু পোষণ করেন, মীন রাশির জাতক জাতিকারা কিন্তু রাখেন। যে ক্ষমাশীলতা, ক্ষমা করে দেওয়ার মানসিকতা বা ক্ষমা করে দেওয়ার নেচার মীন রাশির জাতক জাতিকাদের মধ্যে প্রচুর পরিমাণে থাকে। দেখুন, প্রত্যেকে তার জীবনে কিছু কল্পনা করে, তবে মীনের কল্পনা শক্তি তুলনামূলকভাবে বেশি। একটু বেশি কল্পনা করতে মীন স্বাচ্ছন্দ্য বোধ করেন এবং দিন শেষে গিয়ে আমরা বারবার দেখি যে মীন হয়তো একটু বেশি কল্পনা করে ফেলেছেন বা কল্পনা প্রবণতা এসেছে। আমি দেখেছি, দেখুন, এমপ্যাথি অ্যান্ড সিম্প্যাথি দুটি শব্দ শুনতে একই রকম হলেও দুটি শব্দের মানে কিন্তু একই নয়। আর মীনের মধ্যে এমপ্যাথেটিক নেচার তুলনামূলকভাবে অনেক বেশি থাকে। তারা মাচ মোর এমপ্যাথেটিক দ্যান সিম্প্যাথেটিক। এখন কথা হচ্ছে, সারা জীবন অন্যের দুঃখ দেখে যারা চোখের জল ধরে রাখতে পারে না, এই মীন রাশি লাস্ট পর্যন্ত কি পায় জীবনে জানেন? যে দুর্বল মানসিকতা তাদের রয়েছে, তারা অতিরিক্ত ইমোশনাল, অতিরিক্ত নাটকীয়, এই তকমাগুলোই তারা ভূষিত হয় এবং দিন শেষে সেই মানুষগুলো ফায়দাও নেয়, এই ধরনের বাক্যালাপও করে। আমি মনে করি যারা মীনের বন্ধু তারা খুব ভাগ্যবান। যাদের পরিবারে মীন রাশির কোনো জাতক জাতিকারা আছেন তারা খুব ভাগ্যবান বা ভাগ্যবতী। কিন্তু মীন রাশি নিজে সবসময় সাফার করে, নিজে সবসময় কষ্ট পায়, একাধিকবার কষ্ট মীন রাশির জীবনচক্রে প্র্যাকটিক্যালি আপনি খুঁজে পাবেন, আপনি লক্ষ্য করতে পারবেন। আজ বলবো সবার প্রথমে নক্ষত্র ভিত্তিক কারা কারা আপনার সব থেকে বেশি ফায়দা নিল। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র মীন রাশির প্রথম নক্ষত্র। পূর্ব ভাদ্রপদ জ্ঞানী, আধ্যাত্মিক মার্গেও এই নক্ষত্রের বিশেষ গতি প্রকৃতি লক্ষ্য করা যায়। দানশীলতা তো অবশ্যই এই নক্ষত্রের মধ্যে থাকে। তাহলে এই নক্ষত্রের ফায়দা কারা নিল? এই নক্ষত্রের ফায়দা সব থেকে বেশি নয় এই নক্ষত্রের কোনো আধ্যাত্মিক গুরু, কোনো মেন্টর বা সামাজিক ক্ষেত্রের কিছু মানুষরা। তারা আপনার সরল ভক্তি এবং বিশ্বাসের সুযোগ নিয়ে সারা জীবন কনস্ট্যান্টলি ফায়দা নিয়ে চলে। তবে উত্তর ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি হচ্ছেন শনি, এই নক্ষত্রের মানুষরা কিন্তু ধৈর্যশীল, গম্ভীর এবং নিঃশব্দে বড় বড় ত্যাগ স্বীকার করতে পারে। আপনার ফায়দা নেয় কারা জানেন? আপনার কর্মক্ষেত্রের কোনো মানুষ, আপনার শ্বশুর বাড়ির মানুষরা। বারবার আমি দেখেছি উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের, তাদের কর্মক্ষেত্রের মানুষেরা, তাদের শ্বশুর বাড়ির মানুষেরা সারা জীবন তাদের ফায়দা নিয়ে থাকে। আপনি যাদের জন্য নিজের কেরিয়ার আরাম বিসর্জন দিলেন, তারাই দিন শেষে আপনাকে অবজ্ঞা করে, তারাই দিন শেষে আপনাকে টেকেন উইথ গ্রান্টেড, এই যে বিষয়টা, এটা অ্যাকচুয়ালি নিয়ে নেয়, এইভাবেই তারা ভেবে নেয়। তবে নক্ষত্র রেবতীর বিষয়টা আরও বেশি ইন্টারেস্টিং। রেবতীর ফায়দা কারা নেয় জানেন? রেবতীর ফায়দা সব থেকে বেশি নেয় এই নক্ষত্রের জাতক জাতিকাদের বন্ধুরা, রিলেশনশিপের মানুষরা, সঙ্গীরা বা পার্টনাররা। অর্থাৎ রেবতীর সাথে যার ইমোশনাল বন্ডিং আছে, রেবতী যাদেরকে ভালোবাসে, রেবতী মনে করে যারা রেবতীকে ভালোবাসে, আমি দিন শেষে দেখেছি তারাই রেবতীর সব থেকে বেশি ফায়দাটা নিয়ে চলেছে, তারাই রেবতীর সব থেকে বেশি ফায়দাটা নেয়। দেখুন, রেবতীর বাচনভঙ্গি না খুব মিষ্টি, কিন্তু নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে, কোনো শর্ত ছাড়াই ভালোবাসতে পারে রেবতী। আর যে কারণেই আমি দেখেছি রেবতীর পার্টনাররা এদেরকে খুব ইউটিলাইজ করে, ব্যবহার করে। দেখুন, দিন শেষে এই ৭ জন মানুষকে পরিচয় আজকে করিয়ে দেব। মনে রাখবেন, এই ৭ জন মানুষ আপনার জীবনে আপনার থেকে সব থেকে বেশি ফায়দা নিয়েছে। প্রথমত, বারবার ভুল করেও ক্ষমা চাওয়া সেই পার্টনাররা। রেবতীর পার্টনাররা বারবার ভুল করেন, বারবার অন্য রিলেশনশিপের মধ্যে জড়িয়ে যান। আরও বিভিন্ন ধরনের বিষয়বস্তু আমরা রেবতীর পার্টনারের মধ্যে দেখি। দিন শেষে একটা কথা স্বীকার করতে কোনো বাধা নেই, দিন শেষে একটা কথা স্বীকার করতে কোনো বিঘ্ন নেই। রেবতী নক্ষত্রের এই ধরনের পার্টনাররাই রেবতীর সব থেকে বেশি আল্টিমেটলি ফায়দা নেয়।
তারা বারবার ভুল করে, বারবার সরি বলে, আপনি ক্ষমা করে দেন, তারা আবার ভুল করে। এই যে প্রবণতাটা, এটা কিন্তু আপনার এই ধরনের পার্টনারের মধ্যে থাকে। তাহলে দিন শেষে আপনার এই ধরনের পার্টনার অন্যতম বেশি ফায়দা নেয়। নাম্বার 2, দুঃসময়ে নাটক করা কিছু ফাইন্যান্সিয়াল প্রতারক। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখুন, এরা তো কষ্ট দেখতে পারে না। নাটকটা অ্যাকচুয়াল এটা বুঝতেই এদের অনেকটা সময় লেগে যায়। আমি অনেক ক্ষেত্রে দেখেছি। দুঃসময়ে নাটক করা কিছু ফাইন্যান্সিয়াল প্রতারক আছে, যারা মীন রাশির সবথেকে বেশি ফায়দা নেয় এবং এই সুযোগ নিয়ে মীন রাশির টাকা পয়সাগুলোও আত্মসাৎ করে থাকে। মেধা এবং ক্রিয়েটিভিটি চুরি করা কিছু চতুর সহকর্মী মিনের থাকবে। মিনের মেধাকে চুরি করে, মিনের ক্রিয়েটিভিটিকে চুরি করে। মিন যেভাবে জীবনচক্রে এগোতে চাইছে তার পরিকল্পনাগুলো সে শেয়ার করে ফেলে। অনেক ক্ষেত্রে শেয়ার করে ফেলে। সব ক্ষেত্রে মিন শেয়ার করে না, কিন্তু অনেক ক্ষেত্রে আমি দেখেছি মিন শেয়ার করে ফেলে। যে কারণে আমি এটা অবশ্যই বলব যে মিন সবথেকে বেশি ফায়দা মিনের নিয়ে থাকেন এই সহকর্মীরা। মীন রাশির জাতক জাতিকাদের কিছু রক্তচোষা আত্মীয় স্বজন আছে। মীন রাশির জাতক জাতিকারা পরিবারের লোকজনদেরকে শান্ত রাখতে নিজের অধিকারটুকুও ছেড়ে দেন। স্বার্থপর আপনার এই আত্মীয় স্বজনরা, তারা আপনার ত্যাগী স্বভাবকে কিভাবে জানেন? বোকামি। তারা আপনার সম্পত্তি বা আপনার অধিকার থেকে বঞ্চিত করার ক্ষেত্রেও তারা অনেকটা জোর প্রদান করার চেষ্টা করে। তবে আপনার সিক্স সেন্স ব্যবহার করে কিছু পরিচিত আত্মীয় স্বজন। আপনি তো বোঝেন আগে থেকে, কিছু ইনটিউশন পাওয়ার বা ইনটিউটিভ নেচার আমরা মীন রাশির ক্ষেত্রে দেখেছি। তারা আগে থেকে কিছু রিয়েলাইজ করতে পারে এবং এই সিক্স সেন্স আপনি যখন শেয়ার করে দেন, বলে দেন যে এরকম আসতে চলেছে বা এরকম আসতে পারে, আপনার সুবিধা নেওয়ার কিছু রক্তচোষা আত্মীয় স্বজন থাকে, যারা এই সিক্স সেন্সের ফায়দাটা দিনোত্তর দিন নিয়ে যায়। তবে মীন রাশি বন্ধুদের থেকেও চিটেড হয়। যে বন্ধুদেরকে আপনি পাশে থাকলেন, শুরু থেকে তাদেরকে সাপোর্ট করলেন, তার বিপদে আপদে ঝাঁপিয়ে পড়লেন আপনি, নানা রকমভাবে তাদের সংকটে আপনি দাঁড়িয়েছিলেন। দিন শেষে আপনি কি হলেন? লাঞ্ছিত, বঞ্চিত। দিন শেষে সেই আহ, বন্ধুরা, সেই ফ্রেন্ডরা, তারা যেন তাদের ফ্রেন্ড সার্কেল থেকে আপনার নামটা পার্মানেন্টলি বাদ দিয়ে দেয়। অ্যাকচুয়ালি মীন রাশির জাতক জাতিকারা না অতিরিক্ত ইমোশনাল। তারা যখন বাদ দিয়েও দেয়, তারা প্রোটেস্টও করে না, চুপচাপ সরে আসে। মীন রাশি জাতক জাতিকাদের আমি 100% সিওরিটি দিচ্ছি, আপনার কিছু বন্ধু সারা জীবন ধরে আপনার শুধু ফায়দা নিয়ে গেল, সারা জীবন ধরে আপনার শুধু ফায়দা নিল এবং দিন শেষে আপনাকে সেই অতিরিক্ত ইমোশনাল ফুল এই ধরনের তকময় ভূষিতও করলো। তবে মীন রাশির জাতক জাতিকাদের একটা খুব দারুণ টুইস্ট আছে। তাদের ফায়দা আমি অনেক ক্ষেত্রে নিতে দেখেছি কিছু এনজিওকে। হ্যাঁ, মীন রাশি জনসেবা করতে পছন্দ করেন, জীব সেবায় শিব সেবা এই বাক্যটাকে বিশ্বাস করেন এবং সেইভাবে কিছু জীবদের সেবা করার উদ্দেশ্যে কিছু এজেন্সি, কিছু অর্গানাইজেশনের সাথে মিন যুক্ত হয়। কিন্তু দিন শেষে যাদের সাথে যুক্ত হলো সেবা করার মহান ব্রত নিয়ে, সেই মানুষগুলো মীন রাশির জাতক জাতিকাদের সাথে প্রতারণা করে। সেই মানুষগুলো মীন রাশির জাতক জাতিকাদেরকে বিভিন্ন রকমভাবে ধোঁকা দেয়। মিন কনফিউজড হয়ে যান যে আমি তো ভালো উদ্দেশ্যে গেলাম, এরা যদি এরকম প্রতারক হয় তাহলে কি করব। প্র্যাকটিক্যালি মিন কিছু এই ধরনের এনজিও, এই ধরনের সংস্থার পাল্লায় পড়ে বেশ টাকা পয়সাগুলো নষ্ট করে ফেলে এবং আপনার পবিত্রতার সুযোগ নিয়ে তারা অনেক কিছু আপনার থেকে ছিনিয়ে নেয় বা নিয়ে নেয়। দেখুন, আজকে আমি মীন রাশিকে একটা মূল মন্ত্র দেব। মনে করবেন যে এই মন্ত্রটা আপনার জীবনে আপাতত পর্যায়ে অনেক বেশি দরকার। আর মূল মন্ত্র কি? যে মানুষটি আপনার বিশ্বাসের মর্যাদা প্রথমবার দেয়নি, মনে রাখবেন সেই মানুষটি আগামীতেও আপনার বিশ্বাসের মর্যাদাটা দেবে না। তাই দ্বিতীয়বার নিজের জীবনে বা জীবন সাগরে প্রবেশ করতে দেওয়াটা সম্পূর্ণরূপে বন্ধ করুন। ক্ষমা করার না একটা সীমা থাকা দরকার। আপনি মাঝে মাঝে সীমাহীন ক্ষমা করছেন, কিন্তু বারবার কনস্ট্যান্টলি এই জায়গাটাকে ঠিক করতে হবে। আধ্যাত্মিক উদাসীনতা এবং সচেতন আত্মসমর্পণ ও মায়া অবশ্যই দেখাবেন, তবে নিজের ধ্বংস করে নয়। কেউ আপনার সরলতার ফায়দা নিতে এলে তাকে আপনার নীরবতার মহাশূন্যতা দেখান। এটা খুব দরকার। চুপ থাকুন, একদম চুপ। শেয়ার করার দরকার নেই।
দ্বিতীয়বার ক্ষমা করার দরকার নেই। আর এই মূল মন্ত্রটা যখন আপনি জীবনের সাথে অ্যাপ্লাই করতে পারবেন, দেখবেন আপনার জীবন অনেক বেশি সুখ, শান্তি এবং মোক্ষের মাধ্যমে ভরে উঠবে। ভালো থাকুন আপনারা প্রত্যেকে, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন, সুন্দর থাকুন। জয় শ্রী গণেশ।